এই কোরআনে কারিমে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে, জুলকিফল আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, মুসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে কেবলমাত্র 4 জায়গাতে। এ কোরআনে ফিরাউনের আলোচনা আছে, এ কোরআনে কারুনের আলোচনা আছে, এ কোরআনে আবু লাহাবের আলোচনা আছে, এ কোরআনে মুশরিকিনদের আলোচনা আছে, এ কোরআনে মুনাফিকিনদের আলোচনা আছে, এ কোরআনে কাফিরদের আলোচনা আছে, এ কোরআনে অগ্নি পূজকদের আলোচনা আছে, এ কোরআনে পৌত্তলিকদের আলোচনা আছে, এ কোরআনে ইহুদিদের আলোচনা আছে, এ কোরআনে খ্রিস্টানদের আলোচনা আছে। যদি ভালো আর মন্দ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, এই কুলাঙ্গার তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাসের গ্রন্থ এই পৃথিবীর মানচিত্রে কোনটা আছে? এমন ফু দিয়ে কথা বলে যেন গাধাটা ফু দিবে কোরআন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইরা, যতদিন মুত্তাকিন এই দুনিয়াতে আছে, পরেশগার লোকেরা আছে, মসজিদ মাদ্রাসা আছে, উলামায়ে হক্কানি রব্বানি আছে, কোরআনের পাখিরা আছে, ততদিন এই কোরআন দুনিয়াতে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুম মির রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তোকে কয়টা আয়াত বলবো নাস্তিক? কোরআন বলে নিশ্চিত এটাই কোরআন কারীম। কোরআন বলে এই কিতাবের সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন বলে এই কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। কোরআন বলে এই কিতাবখানা লোহে মাহফুজে সংরক্ষিত। কোরআন বলে পুততা পবিত্রতা ছাড়া আমাকে ছোঁয়া যাবে না। কোরআন বলে এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই নসিহতের কথা হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফালনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। এই কোরআন তো মুত্তাকিনদের চাকা শক্তি। এই কোরআনের বরকতেই তো মানুষ মুত্তাকি হয়, পরেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়। কোরআন কেন দুনিয়া থেকে যাবে না জানেন? এই কোরআন যখন নাজিল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজিম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে 77,349 খানা বাক্য ছিল, এই কোরআনে কারিমে 6,666 খানা আয়াত ছিল,
এই কোরআনে কারিমে 3,22,671টা অক্ষর ছিল। এই কোরআনে কারিমে 1,05,680টা নোক্তা ছিল। এই কোরআনে কারিমে 93,729টা 93,729টা হরকত ছিল। এই কোরআনে কারিমে 45,843টা জবর ছিল। এই কোরআনে কারিমে 3,957টা জের ছিল। এই কোরআনে কারিমে 8,804টা পেশ ছিল। এই কোরআনে কারিমে 1,253টা তাসদীদ ছিল। এই কোরআনে কারিমে 28টা হরুফে মুকাত্তাআত ছিল। এই কোরআনে কারিমে 55টা গুণবাচক শব্দ ছিল। এই কোরআনে কারিমে 493 খানা অথবা 497 খানা হুকুম আহকামের আয়াত ছিল। যেই দিন থেকে কোরআন নাযিল হয়েছিল, মুত্তাকিনদের ভরসা নিয়ে কোরআন আজ পর্যন্ত আছে। কিয়ামত পর্যন্ত মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসেবে এই কোরআন থাকবে। দুনিয়ার কোন অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্রিত হয়ে এই কোরআনের একটা অক্ষরকে কেউ বুঝতে পারবে না। আর যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওরা কোরআনের এই শক্তিকে মানে না। আলেম আছে, কোরআন আছে, আলেম আছে, হাফেজ আছে, হাফেজারা আছে, তাদের ছাত্ররা আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই যে বাচ্চা আমার বাম পাশে বসা, এর সিনাতে যে আল্লাহ 30 পারা কোরআনকে আটকাই দিয়েছে, এরকম কোটি কোটি বাচ্চার সিনাতে আল্লাহ কোরআনকে আটকাই দিয়েছেন। এমন কোনোদিন নাই যেদিন 5-10 জন মাথার বাচ্চাদের মাথায়, কোনোদিন 100-150 জন বাচ্চাদের মাথায়ও পাগড়ি আমাদেরকে পড়াইতে হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, কখনো কখনো চোখে পানি আসে। কয়েকদিন আগে ঢাকার মানিকনগর মাদ্রাসাতে এত ছোট ছোট বাচ্চা ছিল, হয়তো বালেগ হইতে আরো 5-7 বছর লাগবে। এই ছোট ছোট বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ পাগড়ি নিল, আমার হাত থেকে পাগড়ি নিছে। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আছে, এই কোরআনের পাখিরাও আছে, কোরআনের পাখিরা আছে, তাদের উস্তাদেরও আছে, তাদের উস্তাদেরা আছে, উলামায়ে হক্কানি রব্বানিরাও আছে। আর যারা উলামায়ে হক্কানি রব্বানিদের বিরুদ্ধে কথা বলে, তারা তাকওয়াই পরহেজগারিকে মানে না। একজন লোক আল্লাহকে ভয় করলে সে কেন কোরআনের বিরুদ্ধে কথা বলবে? ও আমার প্রিয় ভাইয়েরা, আরেক দল কুলাঙ্গার এই দেশে আছে, যারা আমার রসুলের বিরুদ্ধে কটূক্তি করে। যারা রসুলের বিরুদ্ধে কটূক্তি করে, ওদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। কেন? 1400 বছর পূর্বে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে তাদের মুখোশ আমাদের সামনে খুলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন আম্মাযিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আথিম ওয়াতুল্লিম বাদা যালিকা সানিম। শুধু ছোট্ট 4টা শব্দ, ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন, কোন দেশে, কোন যুগে, কোন গোত্রের, কোন বংশের কোন কুলাঙ্গার যদি আমার রসুলের নামে অন্যায়ভাবে মুখ খোলে, জানিয়ে রাখিও ওর হালালের বাপ নাই, ও তো হারামজাদা, যার সন্তান, এই জন্য রসুলের নামে মুখ খুলেছে। আজ পর্যন্ত যতগুলি কুলাঙ্গার রসুলের নামে কটূক্তি করেছে, একটাও তাদের হালালের বাপের পরিচয় দিতে পারে না। রসুলের নামে কটূক্তি করবি কর, তবে আগে তোর যে বাপ আছে সেই পরিচয় দিতে হবে। কোরআন বলেছে তোর হালালের বাপ নাই, তুই যার সন্তান। যার সন্তানই কি গেল এটা শুনিয়ে তার পিছনে পড়ার কোনো দরকার নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি এই আরজ করতেছিলাম, আমার রাসূল আমাকে অধিকার দিয়েছেন, আমিও যেন আপনাদেরকে দোয়া করি। রাসূল 3টা দোয়া করেছেন। প্রথম দোয়া ছিল তাকওয়াই আর পরহেজগারি, 2 নম্বর দোয়া ছিল গুনাহ খাতা মাফ হওয়া, 3 নম্বর দোয়া ছিল সর্বস্থানে ভালো জিনিসের ফসল অর্জন হওয়া। রাসূল কোন হাদিসের দ্বারা আমাকে এই ক্ষমতা দিয়েছেন জানেন? قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আলিমগণ নবী রাসূলদের ওয়ারিস। যারা কো আলিম মানি না, ওরা নবী রাসূলের ওয়ারিসকে মানে না। আমনেরে মানে আমনের ছেলেরে ধরি থাপ্পড় মারে,
মারতেছে না মারতেছে না? আরে এর আগে একবার মাদ্রাসার ছাত্রদেরকে মারছে না মারে নাই? ওয়ারিস মানে না মানে না? মানে না। এই জন্য রসুল এমন এক শব্দ বলছেন, রসুলেরই কিছু বলে না, রসুলের ওয়ারিসেরই ধরি বর্তা করিয়ে দেয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিথু দিনারা ওয়ালা দিরহামা। নবী রাসূলগণ কাউকে সোনা দানার মালিক বানাই যান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইরা, ইলমের উৎস দুইটা। এক নাম্বার উৎস আল্লাহর কোরআন, সামান্য কয়েকটা কথা কোরআন সম্পর্কে আমি বলেছি। দুই নাম্বার উৎস আমার রসুলের হাদিস। হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি অর্থ বলবো না, ব্যাখ্যা করব না। যদি এতটুকু বাক্য আমি আপনাকে শুনাই রসুলের জবানের কথা, আমার হাতে আল্লাহর কোরআন আছে। এই কোরআনে করিমকে মাথায় নিয়ে, কোরআনে করিমকে বুকে নিয়ে আল্লাহর নামে কসম করি আমি বলতে পারবো, এই হাদিস আমি পড়েছি মৌলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান সাহেব পড়েছেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে। কাসিমে নানুতুবি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছেন ইসহাক দেহলভির কাছে। ইসহাক দেহলভি পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি পড়েছেন ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভির কাছে। তিনি কয়েক ওয়াস্তাতে এই হাদিস কানা পড়েছেন ইমাম আবু আবদুল্লাহ ফিরাবরির কাছে। আবু আবদুল্লাহ ফিরাবরি হাদিস কানা পড়েছেন ইমামে বুখারীর কাছে। বুখারী হাদিস কানা পড়েছেন ইমামে হুমায়দির কাছে। হুমায়দি হাদিস কানা পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে। সুফিয়ান এই হাদিস কানা পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইমামে ইয়াহিয়া এই হাদিস কানা পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস কানা পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা এই হাদিস পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। বুখারী শরীফের এই প্রথম হাদিস যেটা, এটা তাকওয়াই আর পরেজগারির তালিম দেয়। তাকওয়াই পরেজগারির উপরে কয়টা কথা বলবো আমার প্রিয় ভাইয়েরা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, জান্নাতে যদি প্রবেশ করতে চান, তাকওয়াই আর পরেজগারির কোনো বিকল্প নাই। বলতেছিলাম এক সময় জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের দরওয়াজাও বন্ধ হয়ে যাবে। আর কেউ জান্নাতে যাবে না, আর কেউ জাহান্নামে যাবে না। রাসূল বলেন, ও আমার উম্মতের জান্নাতীরা, তোমাদের জন্য বিরাট একটা সুসংবাদ। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, আমার উম্মতের মুত্তাকিরা, পরহেজগারেরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। 14 তারিখের চাঁদকে যেভাবে আকাশের সমুজ্জ্বল দেখো, এই চোখ দিয়ে বলার দিদার তোমাদের নসিব হবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। ঘোষণা হবে আমার রব দেখা দিতে আসবে, জান্নাতীদের সাথে রবের মোলাকাত হবে। ঘোষণার সাথে সাথে পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসা শুরু হবে। সামনে নূর, পিছনে নূর, উপর নূর, নিচে নূর, ডাইন নূর, বাম নূর, নূর আলা নূর। আমার মাওলার নূরের মহাসাগরে জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে। নূর আলা নূর, নূর আলা নূর। আমার প্রিয় ভাইয়েরা, যদি মাওলার দিদার কেউ যদি পাইতে চাও, পায়ে ধরে বলিয়ে যায় মুত্তাকি আর পরহেজগার হয়ে যাও, এর কোনো বিকল্প নাই।
70,000 বছর পরে জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে, নিজের হাত নিজে চিনবে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মহল্লার নূরের নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন জান্নাতীদেরকে, ও জান্নাতীরা, নবী রাসূলদের মাধ্যমে যেই সমস্ত নিয়ামতের ওয়াদা করা হয়েছিল সবকিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছে, আর কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ কি বলবেন জানেন? ওয়ালাদাইনা মাসিদ, ও মুত্তাকিরা, তোদের জন্য আমার কাছে আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে আর কি নিয়ামত হবে? আমার রাসূল বলেন, ও জান্নাতীরা, যে কোরআন আল্লাহ দুনিয়াতে নাজিল করেছিলেন, এই কোরআনে কারীমকে আল্লাহ তার শান মতো তার জবানে মুবারক দিয়ে পড়িয়ে তিলাওয়াত করিয়ে তোমাদেরকে শুনাইবে। তালিব ইলমদের বিরুদ্ধে কেন কথা বলস? তুই তো কোরআনের শত্রু হয়ে গেলি, তুই চিল্লা বিল্লা কিছু কাজে আসবে না। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় মাওলার সুরের মূর্ছনা যখন শুরু হবে, জান্নাতীরা আবার 40,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে যাবে। আরে কি শুনলাম, আরে কি শুনলাম। একটু হুঁশ যখন ফিরিয়ে আসবে, আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, হাল ওয়াজাদতু হাক্কা, সবকিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলল সব পেয়েছি, কিছুর অভাব নাই। আল্লাহ বলবেন এখনো কিছুই পাও নাই। ওয়ালাদাইনা মাসিদ, ও আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি পরেজগার হয়ে এসেছো, ভালো করিয়ে শুনো, সেই দিন আমার পক্ষ থেকে তোমাদের জন্য বিরাট একটা সুসংবাদ দেওয়া হবে। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। এই ঘোষণা দেওয়া হবে, ও জান্নাতীরা, চিরজীবনের জন্য আমি তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম, আর কোনদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। মাওলার রিজামন্দি যদি কেউ চান, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম যদি কেউ চান, তাকওয়া আর পরেজগারিকে ছাড়বেন না। জি, ছোট্ট একটা ঘটনা বলি, দোয়া করিয়ে দেব, বা সভাপতি সাহেবেরও তো আজ একটু করতে হবে। দুনিয়াতে বহুত বড় একজন মুহাক্কিক আলিম ছিলেন, আবু হাফস ওমর ওনার নাম ছিল। আমাদের কওমি মাদ্রাসাতে যেখানে উপরের কিতাব পড়ানো হয়, শরীআ কায়দা নাসফি নামে একটা কিতাব পড়ানো হয়, কঠিন কিতাব, আকীদার কিতাব। সব হুজুরে পড়াইতেও পারে না, সব ছাত্র আল্লাহর রহমতে বুঝেও না, হ্যাঁ হুই করিয়ে সময় কাটে, কিতাব শেষ হয়ে যায়। এই কিতাবের ব্যাখ্যাকার যিনি ছিলেন, তার নাম ছিল আবু হাফস ওমর। আল্লাহর বান্দার একসময় ইন্তেকাল হয়ে যায়, লোকেরা থেকে দাফন করিয়ে দেয়, জানাজা পড়িয়ে সবাই ইন্তেকাল হবে, তারও ইন্তেকাল হয়েছে। রাত্রিবেলাতে তার একজন খুব কাছের মুহাদ্দিস ছাত্র তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছে? হযরত আবু হাফস ওমর বলেন, তোমরা যখন আমাকে কবর রাখি ফিরিয়ে গেলা, দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফেরেশতা আমার কবরে আসলো, কঠিনভাবে আমাকে 3টা প্রশ্ন করানোর জন্য বসাইল। আমার কাফনের কাপড় আমার কমর পর্যন্ত খসিয়ে নিচে নামিয়ে গেল। ওদের 3টা প্রশ্ন করা শেষ হইল, আমি উল্টে একটা প্রশ্ন তাদেরকে করলাম। মুত্তাকির আলাম, আমি বললাম, এই ফেরেশতারা, তোরা যে আমাকে 3টা প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তর কবিতার দ্বারা দেব না সাধারণ কথার দ্বারা দেব? এক ফেরেশতা আরেক ফেরেশতার চেহারার দিকে দেখে আর বলে, মুর্দার কবরে আসিয়ে ভয়ে অস্থির হয়ে যায়, এই কেমন মুর্দা, উল্টে আমাদেরকে প্রশ্ন করিয়ে আটকাই দিল, মনে হয় বড় কোনো আলিম হবে,
আল্লাহর কোনো ওলি হবে, কোনো মুত্তাকি হবে? সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তাকে বলো সে যেন কবিতার দ্বারা উত্তর দেয়, দেখি কেমন কবিতা সে পারে। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবকে? আমি আমার কবিতার প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে ভুলি নাই। আমার রব তো আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ রব হইতেই পারে না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ফেরেশতারা আমাকে 2 নম্বর প্রশ্ন করে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? আমি কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়া নাবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু, 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 মুস্তাফাহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে যেভাবে ভুলি নাই, আমি আমার নবীকেও ভুলি নাই। আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে তোরা জানোস? মুস্তাফাহু, সর্বগুণে গুণান্বিত। মুস্তাফাহু, সবচেয়ে বেশি সম্মানিত। মুস্তাফাহু, সবচেয়ে বড় নির্বাচিত। মুস্তাফাহু মাহবুবে কিবরিয়া, মুস্তাফাহু ইমামুল আম্বিয়া, মুস্তাফাহু খাতিমুল আম্বিয়া, মুস্তাফাহু, মুস্তাফাহু, মুস্তাফাহু মানে আল্লাহ, হু মানে আমার আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে নির্বাচিত ব্যক্তিত্ব তিনি আমার নবী। ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। ও ফেরেশতারা, জানোস তিনি কে? মুস্তাফাহু, মুস্তাফাহু। এত বড় মর্তবা তার, এই 7 তবক আসমান জমিনকে এক পাল্লাতে রাখিয়ে দে, নবী রাসূলদেরকে সেই পাল্লাতে রাখিয়ে দে, জান্নাতগুলিকে সেই পাল্লাতে রাখিয়ে দে, মুমিনদেরকে সেই পাল্লাতে রাখিয়ে দে, আর এক পাল্লাতে আমার রসুলকে রাখিয়ে দে। মুস্তাফাহু, মুস্তাফাহু, মুস্তাফাহু। আমার রসুলের থেকে বড় আর কেউ হবে না। সমস্ত পাল্লা হালকা হয়ে যাবে, আমার রসুলের পাল্লা ভারী হয়ে যাবে। মুস্তাফাহু, মুস্তাফাহু, মুস্তাফাহু। ওই নবী তো আমাদেরকে তাকওয়া আর পরহেজগারির তালিম দিয়ে গেছে। তবে কেন মিথ্যা বলি? তবে কেন চুরি করি? তবে কেন ডাকাতি করি? তবে কেন ভাইয়ের মাথা ফাটাই? তবে কেন বোনের হক দেই না? তবে কেন ওজনে কম দেই? তবে কেন জিনিসপত্রের দাম বাড়াইয়া মানুষদেরকে কষ্ট দেই? তবে কেন আলিম ওলামাদের সাথে দুর্ব্যবহার করি? তবে কেন মাদ্রাসার ছাত্রদের হাত পা ভাঙিয়ে দেয়? মুস্তাফার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই সব কাজ আপনি কোনোদিন করতে পারবেন না। ফেরেশতারা আমাকে 3 নম্বর প্রশ্ন করে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আমার কান্না আসিয়ে গেল। আমি কাঁদিয়ে কাঁদিয়ে ফেরেশতাদেরকে 3 নম্বর প্রশ্নের উত্তর দিলাম। ওয়াদীনি আল ইসলামু ওয়া ফি'লি দামিমু, ওয়াদীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু। ও ফেরেশতারা, ধর্ম তো আমার ইসলাম, ইসলামের কিছু নিয়ে আমি দুনিয়াতে আসতে পারি না। সব বদ আমল সাথে আমি কবরে চলে আসছি তোমাদের মাধ্যমে। মাওলাই করিমের কাছে আমার 2টা চাওয়া আছে, 2টা ভিক্ষা চাওয়া আছে। আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমি আমার মাওলার কাছে চাই, আমার মাওলা যেন আমাকে মাফ করিয়ে দেন। আমি আমার মাওলার কাছে চাই তিনি তার বান্দাদেরকে বড় বড় নিয়ামত দান করবেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কাউকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেওয়া। আমি আমার মালিকের কাছে জান্নাতুল ফিরদাউসের মালিক হইতে চাই।